এই তাপ থেকে বাঁচার জন্য আমাদের উচিত সকলকেই বৃক্ষরোপণ করা। একটি গাছের দ্বারা আমাদের অনেক উপকার হয়। অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তাদেরকে উত্তম যাজা খয়ের দান করুক। আসসালামু আলাইকুম। স্বপ্নচারী ফাউন্ডেশন সুন্দরগঞ্জ উপজেলা উদ্যোগে আজ আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা জানি 5 জুন বিশ্ব বৃক্ষরোপণ দিবস। বর্তমান যে বিশ্বায়নের সময়, বিশ্বের যে রোদের প্রখর তাপ, এই তাপ থেকে বাঁচার জন্য আমাদের উচিত সকলকেই বৃক্ষরোপণ করা। কারণ একটি গাছের দ্বারা আমাদের অনেক উপকার হয়, আমরা যেটা মনে করি। সুন্দরগঞ্জ স্বপ্নচারী ফাউন্ডেশন সামনে আরও অনেক প্রোগ্রাম নিয়ে আসতেছে। এর মাঝে আমরা 2টো প্রজেক্ট রেখেছি। সেটা হলো, আমরা সুন্দরগঞ্জ স্বপ্নচারী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা অসহায় দুরস্থ ব্যক্তিদের স্বাবলম্বী করার প্রজেক্ট চালু করেছি। এবং আরেকটি প্রোগ্রাম আছে, আমরা উন্মুক্ত মৎস্য, যে মৎস্যজীবীদের মাছের যে একটা পোনা, যে মাছের পোনা আমরা উন্মুক্তভাবে ছেড়ে দেবো বিভিন্ন খাল বিলে, যেটাকে দিলে আমরা পরিচর্যা করতে পারবো। ইভেন এইখান থেকে আমরা মানুষেরা উপকৃত হবে। আমাদের স্বপ্নচারী ফাউন্ডেশন মানুষের কল্যাণেই কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, অসহায় মানুষের মাঝে কাজ করে। আমরা সততা ন্যায়ের মাঝেই আমাদের মানবিক কাজ চালিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমাদের সংগঠনের এবং সারা বিশ্বের জন্য দোয়া করবেন। বর্তমানে বিশ্বায়নের সময় যে দুর্ভিক্ষ চলে যাচ্ছে, তীব্র দাবদাহ, এদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে স্বপ্নচারী ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান রাহমানিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই কাজে অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ তাদেরকে উত্তম যাজা খয়ের দান করুক। এবং স্বপ্নচারী ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ফাউন্ডেশন 23 সালের ডিসেম্বর মাস থেকে শুরু করার পর থেকে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে যাচ্ছে। আল্লাহ তাদের এই কাজগুলোকে কবুলের মঞ্জুর করে নিক। যারা কাজ করতেছে, আল্লাহ সকলকে কবুল করে নিক, এই আশা ব্যর্থ রাখি।